নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। সর্বপ্রথম মানুষের চারটি জিনিস জানতে হবে, তার ভিতরে ইলম। ইলমের প্রথম শর্ত হচ্ছে, প্রথম ইলম হচ্ছে তোমার রবকে জানো, ওয়া মারিফাতুল্লাহ। যে রবের কারণে আজকে ডাক দিয়েছে আপনাদেরকে, গলখালিবাসী ডাক দিয়েছে, আপনারা চলে এসেছেন কিসের জন্য এসেছেন? কোন কারণে আপনারা এসেছেন? আমরা কিসের জন্য এখানে এসেছি? একটি মাত্রই উদ্দেশ্য। আপনারা বলবেন যে ভাই আমরা এসেছি আমাদের আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসি সেই জন্য আমরা এসেছি। বক্তা দেখার জন্য এসেছেন, ডক্টর ইমাম হুসাইন সাহেব আসবে সেই জন্য এসেছেন? না। যদি কেউ ডক্টর ইমাম হুসাইন আসবেন তার জন্য এসেছি, তাকে দেখার জন্য ভুল। অমুক আসবেন তার জন্য এসেছি, ভুল। এসেছেন কি কোরআন এবং হাদিস, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে বোঝার জন্য, আল্লাহকে বোঝার জন্য আমরা এসেছি, ঠিক কিনা? আমরা এই যে সামনে রমজান মাস, আমাদের 14-15 ঘন্টা সিয়াম রাখতে হয়, অনেক দেশে রয়েছে 20-22 ঘন্টা সিয়াম রাখতে হয়। কিসের জন্য সিয়াম রাখে? উত্তর আসবে রবের জন্য। রব বলেছেন যে তোমরা সিয়াম রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। সিয়াম রাখতে বলেছেন, তাই আমরা সিয়াম রাখি। কেন 5 ওয়াক্ত শীতকালে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে টান যখন দিয়েছে মুয়াজ্জিন সাহেব, তখন সব কিছু ফেলে কেন মসজিদে এসেছেন? বলবেন আমার রব আসতে বলেছে তাই আমি এসেছি। দান সাদকা কিসের জন্য করেছি? কয় আমার রব আমাকে ডেকেছেন, দিতে বলেছেন তাই আমি দিয়েছি। হজ এত কঠিন ইবাদত, উমরা এত কঠিন ইবাদত, বাংলাদেশ থেকে সফর করে 2 কাপড় পরে সেখানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লাক লা শারীকা লাক, কঠিন ভাবে সেখানে যে কষ্ট করতে হয়। আরাফার ময়দানে সারা দিন পাগলের মতন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তে হয়। তাওয়াফ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাফা মারওয়া সাই কত কঠিন, 7 বার দৌড়াদৌড়ি করতে যে বৃদ্ধ মানুষ কষ্ট হয়ে যায়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এত কঠিন ইবাদত কিসের জন্য করবেন? আপনি উত্তরে বলবেন আমার রবের জন্য করি। সেই রব কি? সেই রবকে আমরা কয়জন চিনেছি? সেই রবকে আমরা কয়জন বুঝেছি? সেই রব সম্পর্কে আমাদের ধারণা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা কিন্তু বলি, কিন্তু আমরা রবকে চিনি না। আমাদের মুখস্থ রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যা সকল প্রশংসা বা প্রশংসা মাত্রই সেই রবের জন্য যিনি জগৎ সমূহের রব। রব হচ্ছে তিনি যিনি আপনার না চাইতেও আপনার যতটুকু দরকার অটোমেটিক দেন। আপনার আমার যখন ছোটবেলায় মার গর্ভে আমরা 4 মাস 6 মাস এখনো বাকি, মার স্তনে দুধ দিয়েছেন কে? রিজিকের ব্যবস্থা করেছেন কে? এখন তো আমরা বৃদ্ধ হয়ে, এখন আমাদের যখন চাকরি এসেছে তখন আমাদের রিজিক নিয়ে খুব টেনশন। তখন ঘুষ না খেলে চলে না, যে আমার ছেলে মেয়ে চলবে কিভাবে, সামনে ভবিষ্যৎ আমার ভালো কিভাবে হবে, সেই জন্য আমাদের টেনশন খুব। কিন্তু এই টেনশন করা কি উচিত ছিল? আপনার যখন কিছুই ছিল না মায়ের গর্ভে, আপনার জন্য রিজিক ব্যবস্থা করেছেন কে? আল্লাহ ব্যবস্থা করেছেন। আরো 6 মাস আগে পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিক খাওয়ানো শুরু করেছেন। যখনই আপনার আমার এই কিছুদিন বয়স হয়েছে, 6-7 মাস, মাড়িগুলো শক্ত হয়ে গেছে, খিচুড়ি খাওয়ানো শুরু করেছে। একটু বয়স হয়েছে 14-15 মাস, একটু শক্ত জিনিস খেতে হবে, দাঁত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কিছুদিন পরে এই রবের কাজ হচ্ছে, কিছুদিন পরে তিনি আবার আপনি আমি গরুর হাড্ডি খাবো, ওই দাঁতগুলো ফেলে দিয়ে শক্ত দাঁত দেন, তার নাম হচ্ছেন রব। রবকে বাংলার মানুষ চিনেনি, না চাইতো যতটুকু দরকার তিনি অটোমেটিক সকলকেই দিয়ে থাকেন। তিনি হচ্ছেন রব। সে রবকে আমরা জানি না, সে রবের সম্পর্কে আমাদের আকীদা ঠিক নেই, সেই রবকে চিনিনি এই দেশের মানুষ। শুনুন, আমাদের উস্তাদ, বড় ভাই আবার উস্তাদ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তিনি এক মাহফিলে এসেছেন এবং এটাই বাস্তব যে যতই আমল করুক না কেন, পৃথিবীতে
তার আকীদার ক্ষেত্রে বিশেষ করে এই যে ইসলামী যে আকীদা রয়েছে, ইমানের ভিত্তিতে যে আকীদাগুলো রয়েছে, রব সম্পর্কে আকীদা রয়েছে, আল্লাহর সম্পর্কে যে আকীদা রয়েছে, রাসূল সম্পর্কে যে বিশ্বাস রয়েছে, এই আকীদা যদি ঠিক না থাকে তাহলে কোনো ইবাদতে কোনো দাম নেই, ফুটু পয়সাও দাম নেই। আকীদা যদি ঠিক না হয়, আপনি যতই শবে বরাতে 100 রাকাত সালাত পড়েন না কেন, আপনি তারাবি 20 রাকাত না 100 রাকাতই পড়েন না কেন, আপনি সাজদায় পড়ে থাকেন না কেন, আপনি আমাদের দেশের তো কিছু ওলিরা আছে, আমরা ওয়াজে শুনেছি যে হাটাজারি থেকে ঈশান নামাজের পরে চলে যায় আফ্রিকার জঙ্গলে, আছে কি না? এই বাংলার আছে, আফ্রিকার জঙ্গলে যে মিটিং টিটিং করে আবার ফজরের সময় চলে আসে। এই দেশের ভাইরাল বক্তা এ ওয়াজ করেছে কি না? এমন ওলিও নাকি আছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোন ওলি আউলিয়া কাজ হবে না যদি আপনার আকীদা ঠিক না থাকে। সর্বপ্রথম আকীদা আছে রব সম্পর্কে। রব সম্পর্কে আপনার আকীদা ঠিক করতে হবে। রবকে আইনাল্লাহ, আল্লাহ কোথায় রয়েছেন, আল্লাহর পাওয়ার কত, আল্লাহর শক্তি কত, আল্লাহ কত ক্ষমতাশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন ভাবে মানুষকে এই মানব জাতিকে তিনি আযাব দিবেন, কত দয়া তার রয়েছে ইত্যাদি বিষয় আল্লাহর সম্পর্কে আপনাকে জানতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের দেশের অধিকাংশ মানুষের এই আকীদার ক্ষেত্রে গোলমাল রয়েছে। আমি কয়েকদিন আগে আমার ছেলেকে এক জায়গায় ভর্তি করানোর জন্য নিয়ে গেলাম, সেখানে লেখা আছে বিশুদ্ধ ইসলামী বিশুদ্ধ আকীদা, মাযহাবী মাদ্রাসা। আমি বললাম ভাই, ইসলামী বিশুদ্ধ আকীদা মানে কি বোঝেন? ইসলামী বিশুদ্ধ আকীদা মানে আমরা কি বুঝি? বাস্তবিক পক্ষে ইসলামিক বিশুদ্ধ আকীদা এই দেশের মেজরিটি পার্সেন্ট মানুষের নেই। নামে হানাফি, কিন্তু হানাফি মাযহাবের কোনো আকীদা, ইমাম আবু হানিফার আকীদার কোনো কিতাব সেভাবে পড়ানো হয় না, মানাও হয় না। আকীদাগত দিক থেকে আশারি এবং মাতুরিদি। ইমাম আবু হানিফার আকীদার উপরে পিএইচডি করেছেন একজন সালাফি আলেম, নাম বলেন তো দেখি। হানাফি ভাইরা করেন নাই, একজন আমাদের সালাফি আলেম ইমাম আবু হানিফার আকীদার উপরে পিএইচডি করেছেন, জানেন না? আমার ওস্তাদ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, আমার ওস্তাদ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার আকীদার উপরে পিএইচডি করেছেন। তার মানে আমরা সালাফিরা কতটা ভালোবাসি জানেন? অর্থাৎ সালাফিদের আকীদা এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, ইমাম শাফি, মালিকি, হাম্বলি সকলের আকীদা এক, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষেরা, আমি ওখানে বললাম ভাই আলেম মানুষ তারা, যে আপনারা কি আবু হানিফার আকীদা মানেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কিন্তু আমাদের দেশের এদের আকীদা কোরআন সুন্নাহ অনুযায়ী নয়, ফিকিগত মাসালায়। আমি বলে থাকি মাঝে মাঝে, আপনাদের এখানেও বলেছি, ফিকিগত মাসালায় আমাদের দেশের মানুষেরা, অধিকাংশ মানুষেরা আবু হানিফার ফিকও মানে না। ইমাম আবু হানিফার ফিক এই দেশের অধিকাংশ মানুষেরা মানে না, জানেও না। প্রত্যেকটি মসজিদে, আশেপাশে যত মসজিদ রয়েছে আমাদের দেশে শুরু হয়ে গেছে। এই যে আজকে মাগরিবি সালাত যদিও এক যে আমার পড়তে হয়েছে পথে, এখানে পড়ার নিয়াত ছিল, পারি নাই। মাগরিবের আগেই, দুঃখজনক ব্যাপার, মাগরিবের সালাতের আগেই বলছে কি, অসুবিধা নেই, মাগরিবের সালাতের আগে আজানের পরে সহিহুল বুখারীর হাদিস কি, যখন মসজিদে প্রবেশ করবে, সহিহুল বুখারীর 444 নম্বর হাদিস, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইন, মসজিদে প্রবেশ করলেই 2 রাকাত সালাত পড়তে হবে। কয় রাকাত? 2 রাকাত। এটা আরব দেশে আছে, সালাফি ভাইরা পড়ে। কিন্তু দুঃখজনক ব্যাপার, এটা নতুন একটা বিদআত শুরু হয়েছে এই বাংলায়। মাগরিবের আজানের পরে বয়ান শুরু করে, মাগরিবের আজানের পরে বয়ান শুরু করতে হবে, এটা হানাফি কোনো ফিকার কিতাবে নেই। এমনকি যেটার 80% জয়ীফ, বেহেশতের নাম শুনছেন না? আমি বলেছি, যার ভিতরে জাল হাদিস রয়েছে, তাবিজ রয়েছে, জাল শিরিক রয়েছে, তার মধ্যে মাগরিবের আজানের পরে
ইমাম সাহেব বয়ান করবেন এমন কোনো কথা নেই, বেহেশতেরও নেই, মালাবুদ্দায় নেই, নুরুল ইজায়ও নেই, কুদুরিতে নেই, সরে জামিতে নেই, সরে বেকা বা আপনার হেদা কোনো কোথাও কোথাও নেই। এটা হুজুরের নতুন আবিষ্কার। কিসের জন্য আবিষ্কার হয়েছে? এটা সুন্নাহকে ঠেকানোর জন্য। প্রত্যেকটি মসজিদের ভিতরে লেখা রয়েছে যে লাল বাতি জ্বলাকালীন সালাত পড়বেন না, আছে কি না? যে লাল বাতি জ্বলাকালীন সালাত পড়বেন না, এই কথাটা 100% বেদাত, গুমরাহি, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা অবস্থায় বললেন, হাল সাল্লাইতা, তুমি সালাত পড়েছো? বলে না, কুম কুম, তুমি দাঁড়িয়ে যাও, সাল্লি রাকাতাইন, তুমি 2 রাকাত সালাত পড়ে নাও। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দাও 2 রাকাত সালাত পড়ে নাও। আর তুমি মসজিদে লিখে রেখেছো লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়াত করবেন না। এত স্পর্ধা কোথায় পেয়েছেন? অল সৌদি আরবে, গোটা আরব দেশে কোথাও মসজিদে এভাবে বাক্য নেই। তো এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে, যাই হোক সম্মানিত ভাই আমার, আমি তো এদিকে চলে আসলাম রবকে বোঝানোর জন্য। রব নিয়ে আপনার অনেক কথা রয়েছে, আপনাকে রব চিনতে হবে। সত্যিকার অর্থে এই দেশের মানুষ রবকে চেনে না। আল্লাহকে যদি মানুষ চিনত, আমরা একজন পুলিশকে যতটুকু ভয় পাই, একটা পুলিশকে মানুষ যতটুকু ভয় পায়, একজন মানুষ আল্লাহকে এতটুকু ভয় পায় না। যুবক তার ফাদারকে যতটুকু ভয় পায়, তার মাকে যতটুকু ভয় পায়, তার বড় ভাইকে যতটুকু ভয় পায়, একজন চেয়ারম্যানকে যতটুকু ভয় পায়, একজন ইমাম সাহেবকে যতটুকু সম্মান করে, যুবক তুমি যদি এতটুকু পরিমাণ আল্লাহকে সম্মান করতে, আল্লাহকে ভয় পেতে, তুমি জান্নাতে চলে যেতে। কিন্তু যুবক কি তাই ভয় পায়? ভয় পায় না। চেয়ারম্যানের সামনে সিগারেট যুবক টানে না, ইমাম সাহেবরে দেখলে হাতটা পিছে নেয়, নেয় কিনা? ইমাম সাহেব হুজুর আসতেছে। মুরব্বিকদের দেখলে, বাপকে দেখলে বাপের সামনে বিড়ি সিগারেট খায় না, মোবাইল টেপে না, খারাপ কিছু দেখে না। কিন্তু যেই মুরব্বি চলে গেছে, বাবা চলে গেছে, যেই হুজুর চলে গেছে, সেই কি করে? সিগারেট টানে কিনা? সেই সিগারেট টানছে, সেই মোবাইলে বাইর করছে।